আরও 3টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল। বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অরুণাশিস গোস্বামী, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে দেবব্রত বসু এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির উপাচার্য হয়েছেন দেবব্রত মিত্র। মঙ্গলবার সন্ধে লোকভবন থেকে টুইট করে জানানো হয় এই কথা। আনন্দপুরের কাছে নাজিরাবাদের গোডাউনে আগুন লাগার 2 দিন কেটে গিয়েছে, এখনো খোঁজ নেই অনেকের। আর এর মধ্যে গোডাউনে পড়ে থাকতে দেখা গেল পোড়া হাড়ের টুকরো। এগুলো কাদের তা জানতে ভরসা ডিএনএ পরীক্ষা। সবে মাত্র রোজগার করতে পারছে, বাড়ির অবস্থাও খুব ভালো নয়। ওখানে শুধু অগ্নিকাণ্ড হয়নি, ওর ফ্যামিলিতেও একটা বিরাট অগ্নিকাণ্ড ঘটে গেছে। 12টা 1টার সময় ফোন করেছে, জেঠিমা আমি বাড়ি যাচ্ছি, তোমার দিকে নিয়ে মেলায় যাবো। বলো এরপরও কোনো ঠিক থাকতে পারে। হাই কি হলো, ধিকি ধিকি আগুনের আজ, বাতাসে পোড়া গন্ধ, ইতি উতি ছড়িয়ে পোড়া হাড়গোড়ের টুকরো, পকেট ফায়ার বোঝানোর মরিয়া চেষ্টা। আনন্দপুরের কাছে নাজিরাবাদের গোডাউনে আগুন লাগার পর কাটতে চলল 2 দিন। মঙ্গলবার সকালেও দেখা গেল এই ছবি। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা কারখানা চত্বর। একেবারে মৃত্যুপুরী আনন্দপুরের নাজিরাবাদ। একাধিক মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ। এই গোডাউনেই কিন্তু তারা কাজ করতেন এবং পরিবারের সদস্যদেরকে অনেকে ফোন করেও বলেছিলেন তাদের কিন্তু কোনো বাঁচার সম্ভাবনা নেই। পরিবারের সদস্যরা যেটা এসে বলছেন যে দরজা বাইরে থেকে বন্ধ অবস্থায় ছিল, তালা বন্ধ, দমকল এসে সেই তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেই ছবি দেখাবো। এখনো পর্যন্ত কিন্তু সেই আগুন ধিকি ধিকি জ্বলছে বিভিন্ন জায়গায়। নিখোঁজদের পরিবার গত 2 রাত ধরে দুশ্চিন্তায় 2 চোখের পাতা এক করতে পারেনি। এর মধ্যে প্রশ্ন উঠছে, গোডাউনে পড়ে থাকা এই হাড়ের টুকরো কাদের, কি তাদের পরিচয়? জানতে এখন ভরসা কেবল ডিএনএ টেস্ট। এখানে আমার নিজের দাদা ছিল, জেঠুর ছেলে এবং আমার নিজের শালা ছিল। মোট 17 জন ছিল, 4 জন পালিয়ে যেতে পেরেছে কোনো রকমে, আর বাকি কেউ বেরোতে পারেনি। আমরা তো ডেড বডিও পাচ্ছি না। মালিক, আমি তো তার কোনো যে মালিকের যে একটা ফোন করা কিংবা এসে দাঁড়ানো, মালিককেই তো দেখতে পাচ্ছি না। রবিবার রাত 3টে নাগাদ দাউ দাউ করে জ্বলতে শুরু করে নাজিরাবাদের এই 2 গুদাম। চোখের নিমেষে নিউ পুষ্পাঞ্জলি ডেকোরেটরসের গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা ওয়াও মোমো কারখানায়। এই অংশে যারা যারা কাজ করতেন তারা থাকতেন, তেমনটাই অনুমান করা হচ্ছে দমকল এবং পুলিশের পক্ষ থেকে। দেখতে পাচ্ছ এই দৃশ্য, এবং এইটা সেই অংশ গুদামের যেখানে আগুন লাগনি। তবে কতজন ছিলেন এখানে তার কোনো অনুমান করা যাচ্ছে না, তার কারণ এখানে পুলিশ যাদের সঙ্গে কথা বলবে, এই গুদামের যারা মালিক বা যে এই দায়িত্বে ছিলেন তাদের কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। এটা ফ্লেমেবল ম্যাটেরিয়াল ছিল, কম্বাস্টেবল ম্যাটেরিয়াল, ডেকোরেটিভ ম্যাটেরিয়াল থাকে, ওরা চট করে সময় দেয় না। ফায়ার এক্সটিংগুইশিং ম্যাটেরিয়াল কিছু নজরে পড়ে না। ভিতরে আমি যাইনি, কিন্তু এই সাইডে কিছু নেই। না, এই জায়গায় কোনো না কোনো কিছু নেই ফায়ার এক্সটিংগুইশিং ম্যাটেরিয়াল। যদি ফায়ার সেফটি মেজার্স এক্সিট থাকলে বেটার হতো। রবিবার গভীর রাতে আগুন লাগে আর মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু প্রায় 30 ঘন্টা পর। এই জায়গাটা একটা যৌতুকগৃহের মতো। আমরা যা দেখলাম যে ফায়ারের প্রোটেকশনের জন্য যে সমস্ত জিনিস থাকা দরকার সেগুলো আমরা দেখিনি। যা যা আইনগত ব্যবস্থা আছে এর বিরুদ্ধে সবকিছু ব্যবস্থা নেওয়া হবে। শুধু জাস্ট ফায়ার ব্রিগেড রেখে দিয়েছে এবং সেখানে প্রচুর হাজার হাজার কোটি টাকা ধ্বংস হচ্ছে রাজ্য সরকারের, কিন্তু কোনো কাজ হচ্ছে না। মন্ত্রীর গাড়ি ঢুকতে দেখে গাড়ির সামনে ঝান্ডা হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। সুজিত বসু ঘটনাস্থল থেকে বেরিয়ে যাবার পর পাল্টা স্লোগান দিতে শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। পরে বিক্ষোভ দেখায় কংগ্রেসও। হিন্দল দে, ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.